আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। তো এখানে একটা পাঙ্গাস মাছ এনেছিল, সেটা পরিষ্কার করতেছি। তো আমার কাছে যেহেতু কোনো খোসার পাতা ছিল না, আর এখানে রাত করে তো কী দিয়ে পরিষ্কার করব, ভাবলাম যে এই জালি দিয়ে পরিষ্কার করি। ভালোই কিন্তু পরিষ্কার হচ্ছিল। তো ওটা তো আর রান্না করব না, ওটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমি এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব মাংস দিয়ে, তো মাংস তারপর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আর এখানে আমি সবগুলো মশলা একসাথে বেটে দিয়েছি, যেমন আছে এর ভিতরে আদা, রসুন, জিরা, দারচালা, তারপর আপনার সাদা এলাচ, কালো এলাচ, সবগুলো একসাথে মিক্সার করে বেটে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে এটা ভালোভাবে আমি মেখে নেব। তো মাংসটা মেখে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়, তো আমি সেজন্য মেখেই রান্না করি। তো যাই হোক, আজকে ভুনা খিচুড়ি খেতে খুব মন চাচ্ছিল। শীতের রাতে কিন্তু ভুনা খিচুড়ি খেলে বন্ধ হয় না, তো ঝটপট তাই বানিয়ে নিলাম। আসলে বাসায় যদি সব উপকরণ থাকে তাহলে কিন্তু বানিয়ে খাওয়াই যায়, যখন যেটা মন চায় সেটা করে কিন্তু খাওয়া যায়। আসলে আমি রান্না করার সময় কোনো কৃপণতা করি না, যখন যেটা ইচ্ছা আসলে সেটাই তখন রান্না করে খাই, যদি বাসায় থাকে আর কি। তো যাই হোক, এই মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে একটু তেল দিয়ে, তারপরে তেলটা একটু সামান্য গরম হয়ে আসলেই আমি এই মাংসটা ঢেলে দিয়েছি। এবার এই মাংসটা আমি 4 থেকে 5 মিনিট এই তেলের ভিতরেই সামান্য একটু ভেজে নেব। এটা কিন্তু নিচে লেগে যাবে না, যেহেতু আমি ফ্রাই প্যান নিয়েছি তার উপরে তেলটা একটু গরম করে নিয়েছি। তো আমি 4-5 মিনিট এই মাংসটার সাথে এই তেলের ভিতরেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে একটা কষিয়ে নামিয়ে নেব। আসলে এখানে বেশি পানি দেওয়ার দরকার নাই, এমনি তো ব্রয়লার মাংস বেশি সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে না। আর যেহেতু আমি খিচুড়ির ভিতরে দেব, তো একবারে বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু খিচুড়ির ভিতরে মাংস আর আস্ত থাকবে না। ব্রয়লার মাংসতে এমনি অনেক নরম হয়। তো এতে দেখুন আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। তো আমার কষানো শেষ, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তো এদিকে আমি যেহেতু খিচুড়ি রান্না করব, ডাল তো লাগবেই। তো আমি 4 ধরনের ডাল নিয়ে নিয়েছি। এখানে মসুর 2 ধরনের, যেমন সাদা মানে বড় ছোট দুইটাই ছিল, মুগের ডাউল ছিল, মাসকালের ডাউল, আর এখানে ছিল বুটের ডাউল। আর এখানে আমি চাউল নিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু 1 পোয়ারও কম চাউল নিচ্ছি, যেহেতু চাল আর ডাল দিয়ে আমার প্রায় 1 পোয়ার মতোই হয়ে যাবে। আর মাংস কিন্তু 1 পোয়ার চেয়ে বেশি আছে। তো যাই হোক, এবার এটা ভালোভাবে আমি ধুয়ে নেব। তো খিচুড়ি রান্না করার জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আমি চাল ডাল সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে ওই যে বেটে রেখে দিয়েছিলাম, কিছুটা মাংসের ভিতরে দিয়েছিলাম আর কিছুটা রেখেছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। তো এখানে আমি সবটুকুই এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সজের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তো আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করতেছি না, যেহেতু আমি বেটে দিয়েছি, তাই আর এক্সট্রা কোনো দেওয়ার দরকার নেই। আর আপনারা চাইলে বা দিতে পারেন। এখন এটা তেল দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নেব। আরেকটি জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করতেছি না। আমি সাধারণত খিচুড়ি রান্না করলে আমি গুঁড়ামরিচ দিই না, শুধু কাঁচামরিচেই রান্না করি। আর মাংসের ভিতরে যেহেতু গুঁড়ামরিচ দেওয়াই আছে, এখানে না দিলেও হবে। আর এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। খিচুড়িটা যেহেতু আমি একদম নরম করব না, আবার একদম যে ঝরঝরে তাও না, মানে একদম স্বাভাবিক যেটা সেটাই রান্না করব। তো সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া শেষ। এবার আমি এটা হাঁড়িটা আমি আবার চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিয়েছি।
এবার এটা একটু হতে থাক। আর এদিকে কিন্তু আমি মাংসটাও নামিয়ে নিয়েছি। তো দেখুন আমার খিচুড়িতে কিন্তু বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন সেই কষিয়ে রাখা মাংসটাও এর ভিতরে ঢেলে দেব। আপনারা আবার অনেকে বলতে পারেন যে ভুনা খিচুড়ির ভিতরে আবার আলু দিচ্ছে কেন। আসলে আমার একটু মন চাইলো তাই ছোট ছোট 3-4টে আলু দিয়ে দিলাম। আসলে এটা নিয়ে আবার বাজে কোনো মন্তব্য করবেন না। জানি ভুনা খিচুড়িতে আলু দেয় না, কিন্তু আমার একটু মনে চেয়েছে তাই আমি দিয়েছি। আমি যেহেতু আলু অনেক পছন্দ করি সেজন্যে। তো এটাও ঢেলে দিলাম। আর এখন দিয়ে দেবো একটা হচ্ছে স্পেশাল মশলা। সেই মশলা দিলে খিচুড়ির টেস্টটাই আসলে অন্যরকম হয়ে যায়, মানে এত মজা লাগে কি বলবো। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনি যদি খিচুড়ির ভিতরে দেন আসলে দেখবেন খিচুড়িটা এত মজা হয় যা বলার বাইরে। তো আমি সেজন্য দিয়ে দিলাম। আর এটা কিন্তু এই বলক ওঠার পরেই দিবেন, তাহলে ঘ্রাণটা একটু বেশি ভালো থাকবে আর কি। তো এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব। আরেকটি কথা, যারা চ্যানেলে আজকে আমার প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আসলে আমি বলেছিলাম না যে একদম পাতলাও করবো না, আবার একদম ঝরঝরা না, একটু একটু কিন্তু আঠালো ভাব আছে। তো যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন।